বলিও গো বড়াই বড়াইও কে ওই কে ঘাটের ওই কি ঘাটের নে চেয়ে দেখবো বড়াইও ওই কি বলি তবে উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা উহার মাথায় কেন সোনার চূড়া দাঁড়াও সন্দেহ করার অনেক কারণ আছে। আচ্ছা, আপনাদের এখানে টোটো বেশি চলে না রিক্সা বেশি চলে? ওই তো সামনে টোটোই দেখতে পেলাম, বেশ টোটো বেশি চলে। তাহলে শুনুন, টোটো যদি বেশি চলে, একদিন ধরুন মায়েরা আপনারাই ধরুন, হঠাৎ করে রাত্রির এখানে কটার মধ্যে তবু সব দোকান বন্ধ হয়ে যায়, 11টা ধরুন। পরের দিন বাড়িতে হঠাৎ করে অতিথি আসবে বলেছে, এবার বাড়িতে অন্য কাউকে না পেয়ে আপনি একাই রাত্রির 11টার সময় ছুটলেন বাজার করতে। এবার যাও বা একটা দুটো দোকান খোলা ছিল, সেই দোকান থেকে বাজার করেছেন আর বাড়ি ফিরবেন। এবার হাতে এত ভারী ভারী বাজারের ব্যাগ নিয়ে হাঁটতে পারছেন না, হঠাৎ করে চোখের সামনে একটা টোটো পড়ে গেল। ভাবলেন যাক বাবা বাঁচা গেছে, এবার টোটোটাতে উঠেই চলে যাব। কিন্তু টোটোয় যখন উঠতে যাবেন, তখন যদি দেখেন যে টোটোওয়ালা বসে রয়েছে, সেই টোটোওয়ালার মাথায় একটা বড় সোনার মুকুট, সেই টোটোয় কখনো চড়তে পারবেন আপনি? পারবেন চড়তে? ওর কাছে যদি সোনার মুকুট বানানোর টাকা থাকে, তাহলে টোটো চালাবে কেন? এইরকম টোটোতে মানে উঠতে কেমন একটা লাগবে না? তাই রাধারানী বলছেন, ও যদি ঘাটের নিয়ে হবে, তবে উহার মাথায় সোনার চূড়া বাঁধা। ও মাথায় কেন সোনার চূড়া বাঁধা। এবার একটা ভিতরের কথা বলি, ভিতরের কথাটা তবে শুনুন। রাধারানী এই যে বললেন না যে উহার মাথায় কেন চূড়া বাঁধা, উনি কিন্তু এই জন্য বলেননি যে মানে নাবিকের মাথায় সোনার চূড়া শোভা পায় না। মনে মনে উনি কি ভাবছে বলুন তো? মনে মনে ভাবছেন যে ওই যে উনি নাবিক সেজেছেন, মাথায় অমন বড় একটা সোনার চূড়া পরে, ওনাকে অত সোনার চূড়া পরতে কে বলেছে? সোনার চূড়া না পরা অবস্থাতে যার সহজ রূপে এই ত্রিভুবন ভোলে, উহার মাথায় কেন চূড়া বাঁধা। যার সহজ রূপে ত্রিভুবন ভোলে, উহার মাথায় কেন চূড়া বাঁধা। যার সহজ রূপে ত্রিভুবন মাথায় কেন চূড়া বাঁধা। যার সহজ যার সহজ রূপে ত্রিভুবন ভোলে, আমি একা কেবল ভুলি নাই। যার সহজ রূপে ত্রিভুবন ভোলে, আমি একা কেবল ভুলি নাই। সহজ রূপে ভুবন ভোলে, একা কেবল ভুলি নাই। সহজ রূপে ভুবন
তবে উহার মাথায় সোনার চূড়া বাঁধা বলে ও বড়া ও ওই কি ঘাটেরও নে বলে কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, বিনোদন নাগর নে বিনোদ নাগর নে। বিনোদ নাগর নে। নাগর কথাটার মানে কি মায়েরা? নাগর কথাটা নগর থেকে এসেছে, বুঝলে? এবার দেখুন, আমরা সাধারণত কি ভাবি যে যে মানুষ একটু মানে এইসব যানবাহন চালান, মানে ভাবা উচিত না, কিন্তু তবু যারা এইসব যানবাহন চালান তারা সাধারণত মানে নিম্নবিত্ত প্রকৃতির হয়, তাই তো? তাই তারা এইসব যানবাহন চালান। এবার যে নিম্নবিত্ত প্রকৃতির হবে সেই মানুষের জামা কাপড়টাও তো সেই রকমই হবে নাকি? সেই মানে ওই আর কি, টোটোওয়ালা যদি স্যুট বুট পরে টোটো চালায় সেটা কি দেখতে মানে কেমন একটা লাগে না? ঠিক তেমনই তিনি বলছেন নাগরণে। নাগর কথাটার অর্থ হলো নগরীয় সভ্যতায় যে ব্যক্তি পারদর্শী। মানে নগরে মানুষরা সাধারণত যাকে আমরা এক কথায় স্মার্ট বলি আর কি, মানে ভেবে নেওয়া হয় যে শহরে থাকা মানুষ মানে তাকে একটু স্মার্ট হতেই হবে, তাহলে আমরা বোকা বানিয়ে চলে যাবে, তাই তো? তাই সেই নাগরীয় সভ্যতায় সব থেকে বেশি পারদর্শী গোবিন্দ বলেই তো তাকে নাগরের শিরোমণি বলে। তাই বিনোদ নাগরণে কিভাবে হবে? নাবিক যদি হয় তাহলে তার তো নাগর হওয়ার কথা নয়। তাই কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, কোথা নাগরণে বিনোদ নাগর নে। রজত কাঞ্চনে না খানি সাজানো, মাথায় সোনার মুকুট মেনে নিলাম, কারণ শখের দাম লাখ টাকা। হতে পারে তার একটা শখ ছিল আমি জীবনে যাই করি না কেন টাকা জমিয়ে জমিয়ে একটা সোনার মুকুট বানাবো। সোনার মুকুট বানিয়েছে, খুব ভালো কথা, কিন্তু তার যদি গোটা মানে টোটোটাই মণিমুক্ত খচিত হয় সেই টোটোয় কখনো উঠতে পারবে? টোটো মানে যেটা সিলভার রঙের হয় সেইটাই যদি পুরোটা সোনা দিয়ে সে বানিয়েছে তাহলে সেই টোটোয় ওখানে উঠতে পারবে? হবে না? কেমন টোটোওয়ালা, মাথায় সোনার মুকুট, আবার পুরো টোটোটাই সোনার, অথচ টোটো চালিয়ে চলেছে। তাই রজত কাঞ্চনে, রজত মানে কি বলে, রজত মানে ইয়ে বলো না, রূপ। রজত মানে রূপ আর কাঞ্চন মানে সোনা। রজত কাঞ্চনে না খানি সাজানো, সোনার রূপ দিয়ে নৌকাটা সাজানো। রজত কাঞ্চনে না খানি সাজানো, রজত কাঞ্চনে না খানি সাজানো, আর বাজিছে কিঙ্কিনি যা, বাজিছে কিঙ্কিনি যা, আবার অপরূপ তাতে শোভে রাঙা, অপরূপ তাতে শোভে রাঙা হাতে, মণি বাঁধা কেরোয়াল, মণি বাঁধা কেরোয়াল, রতনের ভালে শিরে ঝলমলি, রতনের ভালি শিরে ঝলমলি, কুসুম কানে সারা গায়ে সোনা, দাঁড়ে সোনা, হালে সোনা, মাথায় অত বড় সোনার একটা মুকুট, কিন্তু কানে একটা কদম ফুলের দুল। এই আবার কেমন ধরনের সাজ? বুঝতে পারলে না? সারা গায়ে যদি কেউ সোনা পড়তে পারে তাহলে কানে একটা কানের বানানোর টাকা নেই তার? এই কেমন ধরনের সাজ? কানে একটা কদম ফুল দুলিয়ে চলে তুই আসে। বুঝতে পারলি না কেন? আমার মনে হয় ওই যে কদম ফুলের রঙের, ওই রঙের মতো কোন মেয়েকে ভালোবাসে। মানে তুমি বলতে চাইছো পাকা কদমের মতো গায়ের রং এমন কোন রমণীকে সে ভালোবাসে? আচ্ছা, তার মানে বুঝি কাউকে ভালোবাসে, ভালোবাসে, বুঝি কাউকে ভালোবাসে, কাউকে ভালোবাসে, ওই কদম মরণে কাউকে ভালোবাসে।
রতনের ফালে শিরে ঝলমলে রতনের ফালি শিরে ঝলমলে আবার কদম্ব কুসুম কানে আমার জঠর অঞ্চলে মাসি বিবুলে আবরণে আমার জঠর অঞ্চলে মাসি বিবুলেছে আবরণে জঠর অঞ্চল মানে কোমরে কোমরে আবার একটা বাঁশের বাঁশি গুজে রয়েছে রাজপুত্র মানায় ওকে ওদের রাজপুত্র সাজার চেষ্টা করেছে কিন্তু রাজপুত্র বানাচ্ছে যদি কোমরে একটা বাঁশের বাঁশি মাথায় সোনার চোরা আবার কোমরে বাঁশের তখন বাঁশি। বুড়িমা বলছে বাঁশি গুলো থাকতেই পারে ও তো একজন নাবি এবার যখন ও নৌকা ছাড়বে সেই সময় একবার বাঁশিটা বাজিয়ে দেবে তাহলে লোকেরা বুঝে যাবে নৌকা ছাড়া হচ্ছে এই লোকেরা এসে ওর কাছে ভিড় করবে তখন রাধারানী বলছে বুড়িমা ওই বাঁশি আর ওকে বাজাতে দেওয়া যাবে না ওই বাঁশি একবার বেজেছে বলে আমরা কুল শীল মান অভিমান জীবন যৌবন সব দিয়েছি বুড়িমা ওই বাঁশি যদি আবার বাজে তাহলে আমরা কি মা দিব হে একবার শুনে সব দিয়েছি কি বা দিব হে একবার শুনে সব দিয়েছি দিব হে মাসে একবার শুনে সব দিয়েছি কি বা দিব হে ও বুড়িমা ছি 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 আরে ছি 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 আবার কি ছি? আরে নাবিক ছি ছি কেন নাবিকটার দিকে তাকিয়ে দেখো মানে এমনিতেই তোর নৌকায় আমি চড়ার প্রতি সন্দেহ ছিল এখন সন্দেহটা মুক্ত হয়ে গেছে আমাদের দিকে আর চোখে তাকিয়ে কেমন গুনগুন করে গান গাইছে আবার মুচকে মুচকে হাসছে এত বড় সাহস হয় দেখ হাসিতে হাসিতে গীত আলাপিছে হাসিতে হাসিতে গীত আলাপি হাসিতে হাসিতে গীত আলাপিছে হাসিতে হাসিতে গীত আলাপি আবার ভুলাইছে রাঙায়া ভুলাইছে দয়া আখি আমাদের চড়াইয়া নাই কি জানি কি চায় আমাদের চড়াইয়া নাই কি জানি কি চায় চড়াইয়া নাই কি জানে কি চাই চড়াইয়া নাই কি জানে কি চাই চড়াইয়া নাই কি জানি কি চায় চঞ্চল হারে দেখি বড় চঞ্চল হারে দেখি বড় চঞ্চল হারে দেখি দেখি আরে শোন আমাদের কাছে কিছু চাইলেই আমরা দিয়ে দেবো কেন আমরা বলবো হে নাবি চেনো আমরা কে এই যে এতগুলো কথা বলছো চেনো আগে আমরা কে এই যে দেখছো নদী দুগ্ধের পশরা সব যাচ্ছে কংসের বাড়িতে আমরা কংসের যোগানি আমরা কহিব কংসের যোগানি আমরা কহিব কংসের যোগানি মুখে না হারিব কেহ দাস জগন্নাথে কয় শশী শোনো কলা রাহু দাস জগন্নাথে কয় শশী শোনো কলা পেলে কি ছাড়বে তখন কোনো কথাই কাজ হবে না কোনো কথাই কাজ হবে ওই রাহু চন্দ্র গ্রাস করিবে কোনো কথাই কাজ হবে না গ্রাস করিবে একবার যোগে ক্ষণে মিলে গেলে রাহু চন্দ্র গ্রাস করিবে যোগে ক্ষণে মিলে গেলে রাহু চন্দ্র গ্রাস করিবে কোনো কথাই কাজ হবে দাস জগন্নাথে কয় শশী শোনো কলা পেলে কি ছাড়িবে না গোবিন্দ এবার একদম কাছে চলে এসেছে মানে ঘাটের কাছে কাছে এসে বলছে তোমরা কে গো খঞ্জনা নয়নী দেখে মনে হচ্ছে আমার সম্পর্কেই কথা বলছো আমরা কে না কে তাহলে তোমারও তো কি কাজ হে নাবিক দু চার আনার নাবিক টাকা নেবে পার করে দেবে এতটুকুই তোমার সঙ্গে সম্পর্ক আমরা যেই হই না কেন অত পরিচয় দিলে তো লাভ নেই যে হই সে হই মোরা তরণিয়ানো যে হই সে হই মোরা
কালে জানিবে সকলে। কালে কালে জানিবে সকলে। বলি অত পরিচয় কাজ কি আছে, পরিচয়ে কাজ কি অত পরিচয় কাজ কি আছে। পরিচয়ে কাজ কি আছে? বলি তুমি হলে ঘাটের নাবিক, পরিচয় কাজ কি আছে। তুমি হলে ঘাটের নাবিক, পরিচয়ে কাজ কি আছে? বলি তুমি হলে ঘাটের নাবিক, আমরা হলাম কুলোবালা। তুমি হলে ঘাটের নাবিক, আমরা হলাম কুলোবালা। তুমি হলে ঘাটের নাবিক, পরিচয় কাজ কি আছে। যে হই সে হই মোরা করুণিয়া নহ তরা, যে হই সে হই মোরা করুণিয়া নহ তরা। বেশ, তোমরা যখন বেশি কথা পছন্দ করো না, তাহলে আমার বেশি কথা বলে লাভ নেই। আমার বেতন আমাকে দিয়ে দাও, আমি তোমাদের পার করে দেবো। তাহলে কত বেতন লাগবে? আমার বেতন হলো 16 আনা। 16 আনা? আমরা তো কোনোদিন 16 আনা দিইনি, আজও দেব না। বেশ, তাহলে কত দেবে? 1 আনা দেবো, আবার কত দেব? 1 আনা? তবে শোনো, 1 আনা, 1 আনা, আমি 1 আনা, 1 আনা, আমি 1 আনা, 1 আনা, 1 আনা, না, না। আমি মাঝে 1 আনা, 1 আনায় পার করি না। আমি মাঝি একানা একানা করি না। 1 আনায় হবে না। সারা বৃন্দাবনের লোক জানে আমার পাশে সব সময় একজন থাকে। থাকে তো? সারা বৃন্দাবনের লোক জানে আমার পাশে সব সময় একজন থাকে। তাই আমি একা যখন নই, আমি 1 আনায় পার করি। বেশ, তাহলে 2 আনা দেবো। 2 না? কালা নাকি? টানা লয় গো, কালা, 2 আনা। আরে ওই 2 আনা মানেই 2 টানা না। না না, 2 টানায় পার করি না। টানায় পার করি না। 1 টানে না আসিলে 2 টানায় পার করি না। এক টানে না আসিলে দুটা নাই পার করি না। 1 টানে না আসিলে হে গোবিন্দ পার করো বলে। আসিলে গোবিন্দ পার করো বলে, এক টানে না আসিলে গোবিন্দ পার করো বলে, এক টানে না আসিলে গোবিন্দ পার করো বলে, 1 টানে না আসিলে গোবিন্দ পার করো বলে, 2 টানায় পার করি না। 2 এ হবে না? 3 আনা। সত্য রজতম 3টে গুণ যদি পার না করতে পারো, আমার কাছে জায়গা নেই। না, 4 আনা দেবো। চতুর্মার্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ। না, 5 আনা দেবো। পঞ্চকণ্টকে বিদ্ধ হবে। শুনে রাখো, ভক্তি মার্গে যদি এগোতে চাও, তাহলে 5 প্রকারের কাঁটা আছে। সেই কাঁটা কি কি? 5 প্রকারের অহংকারের কাঁটা। কিসের কিসের অহংকার মানুষের হয়? জাতি বিদ্যা মহত্বঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তেস্তু পঞ্চকণ্টকঃ। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার এবং যৌবনের অহংকার। এই 5 প্রকারের অহংকার যদি না সরে, তাহলে তো আমার কাছে জায়গা নেই। তাহলে 6 আনা দেবো। 6 আনা ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তাই যদি বশ না করতে পারলে, তাহলে আমার কাছে জায়গা নেই। না, 7 আনা দেবো। সপ্ত গৌণ রসে মেতে থাকবে। হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস, সাথেও হবে না। 8 আনা দেবো। অষ্টপাশে বদ্ধ হবে। অষ্টপাশ কি গো? সেই পাশ নয়। পাশ মানে হলো বন্ধন, রজ্জু যাকে আমরা বলি, সেই অষ্টপাশে বদ্ধ হবে। লজ্জা, ঘৃণা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এই 8 প্রকারের বন্ধন থেকে ছিন্ন হও, তবে তো আমার কাছে আসো। আচ্ছা, তাহলে 8 আনা হলো না। 9 আনা দেবো। 9 আনা, 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 না, না। আমি মাঝে 9 আনা, 9 আনায় পার করি না। আমি মাঝি নয়ানা নয়ানায় পার করি না। আমি মাঝি নয়া নই। যদি তোমরা ভাবছো আমি নতুন মাঝি, তাহলে ভুল ভাবছো। আমি মাঝি নয়া না, আমি যুগে যুগে পার করি। আমি মাঝি নয়ানা, যুগে যুগে, আমি মাঝি নয়া, যুগে যুগে পার করি। আমি নয়ানা, যুগে যুগে পার করি।
10 অব্দি যোগী এগিয়ে এসেছে, তাহলে যোগ করে দাও না, করে দাও না। দোষে ছয়ে কেন বলছে যোগ করে দেবো? আরে না করার আমি 10 2 2 2 এভাবে তো তুলনা হয়, আবার 3 2 1 এইভাবেও হয়। 10 আর 6 6 তো দরকার, 3 2 1 2 2 2 হয় না? তাহলে 1 1 1 1 1 1 6 হয়। তাহলে তুমি 10 এ 6 কেন বললে? এখানে 10 আর 6 বলতে মায়েরা শুনে রাখো, 10 বলতে 10টি ইন্দ্রিয়। কি কি? 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। কর্মেন্দ্রিয় কি কি? মুখ পাদ পানি পায়ু উপস্থ। তাই মোট 10টি ইন্দ্রিয়। আর ওই যে ষড়রিপু আগেই বললাম, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই 10 ইন্দ্রিয় আর ষড়রিপু আমার চরণে দিয়ে দাও, আমি তোমাদের পার করে দেব। বলছে এই শোনো না, আমরা সেই দিনে দিয়েছি, সেই দিনে দিয়েছি, আমরা যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনে দিয়েছি, আমরা যেদিন প্রথম নাম শুনেছি ওই পূর্বরাগ লীলার দিনে, আমরা সেই দিনই দিয়েছি, হয়ে গেল। শোনো, তবে শোনো, আমার নৌকায় ওঠার দুটো শর্ত আছে। হ্যাঁ, প্রথম শর্ত হলো 1 মন না হলে আমার নৌকায় ওঠা যায় না। হ্যাঁ, ওটা শুনো না, 1 মন যদি না হয় ওঠা যায় না। না, এবার কি ঢঙ্গের নাবিক? কেন? আরে যেমনি ঢঙ্গের নৌকা সেরকম ঢঙ্গের নাবিক। 1 মন, সবাইকে 1 মন হবে? এখানে সবাই এসেছে, সবাইকে 1 মন বলুন তো? কেউ 40 কেজি, কেউ 30 কেজি, 35 কেজি, তাদের কি করবে বলো? আচ্ছা, যদি ধরো 1 মনের, 1 কুইন্টল আছে, 1 মনের কেউ আবার 1 কুইন্টল আছে। কেউ যদি 1 মনের মানে কম হয়, তারে আমি পুরাই আলো গো, পুরাই আলো ভক্তির রসামৃতে ডুবাই, ভক্তির রসামৃতে ডুবাই। জিলিপি খেয়েছেন তো? জিলিপি, জিলিপি কখনো তৈরি হতে দেখেছেন? দেখেছেন? খেয়ে খেয়ে সুগার হয়ে গেল সেই। শুনুন, জিলিপি যখন ভাজা হয় তেলে তখন হালকা থাকে, কিন্তু জিলিপি যখন রসে ডুবে যায় তখন ভারী হয়ে যায়। তেমনি আমার কাছে যদি কেউ 1 মনের কম আসে, তাকে আমি ভক্তি রসে ডুবিয়ে পূর্ণ করে নেব। আর যদি কেউ 1 মনের বেশি আসে, কেটে বাদ দেবো কেন, তারে আমি শুকাইয়া লই গো, আমার বিরহের তাপ দিয়ে শুকাইয়া লই গো, বিরহের তাপ দিয়ে শুকাইয়া লই গো, আমার বিরহের তাপ দিয়ে। কিভাবে? একবার দিয়ে দেখা দিন দেখা, বিরহের তাপ দিয়ে দেখা দিন দেখা, বিরহের তাপ দিয়ে দেখা দিন দেখা, বিরহের তাপ দিয়ে দেখা দিন দেখা, শুকাইয়া লই গো। এই তো গেল 1 মনের কথা, ঠিক আছে? এরপর হবে কিসের কথা? হ্যাঁ, আমার নৌকা অত্যন্ত দুর্বল প্রকৃতির নৌকা, তোরিখানে মোর অতিশয় ক্ষীণ, তোরিখানে মোর অতিশয় ক্ষীণ, তোরিখানে মোর অতিশয় ক্ষীণ, বুঝিয়া চাপিতে হয়, শোনো সবস 2 জনা বই, 3 জনা নাহি সয়, 3 জনা নাহি সয়, আহা শুনো সবসই 2 জনা বই, 3 জনা নাহি সয়। মানে তুমি একা একজন পুরুষ আর আমরা একজন মহিলা তোমার সঙ্গে উঠবে, সেটা কি করে হয়? তুই যাবি যা। যেমনি ঢঙ্গের নাবিকা সেরকম ঢঙ্গের নৌকা। একজন পুরুষের সঙ্গে আমরা একজন মহিলা। তাই আমি যাব না, না তুই যাবি যা, আমি তুই যাব। যা, তুই যা।
আমরা যাব না। মায়েরা এই ক্ষেত্রে যদি আপনারা ভাবেন, আপনারা যাবেন নাকি? এই একজন পুরুষ যদি যায় তার সামনে যাওয়া সম্ভব? সম্ভব না। আরে সেই যুগের মানুষ রাধারানী, শুনুন, এক্ষেত্রে যদি আপনারা ভাবেন যে রাধারানী এবং মানে একজন পুরুষ এবং একজন মহিলার ওঠার কথা বলা হচ্ছে, তা কিন্তু এখানে বলা হচ্ছে না। শাস্ত্রে বলা হয়েছে একটি বৃক্ষে দুটি পাখি, একটি পাখি ফল খায় এবং অপর একটি পাখি সেই ফল খাওয়া দেখে রাখে। অর্থাৎ ভক্তিরূপী অর্থাৎ এই সংসার রূপী কল্পবৃক্ষে জীবাত্মা কর্মফল ভোগ করে এবং পরমাত্মা সেই কর্মফল ভোগ দেখে রাখে। এই ক্ষেত্রে একজন একজন বলতে ওই একজন জীবাত্মা এবং একজন পরমাত্মার কথা বলা হচ্ছে। তখন ললিতা সখী বলছে, ওগো তুমি জানো না আমরা সবাই একজন, রাধারও স্বরূপ কৃষ্ণ প্রেম কল্প লতা, আর সখী গণ হয় তার পল্লব পুষ্প পাতা। রাধারানী যদি কৃষ্ণ প্রেম রূপী লতা হন, তাহলে আমরা হলাম তার পাতা, আমরা তার থেকে আলাদা কেউ নই। তাই আমরা সবাই একসঙ্গে উঠব। আমাদের বিনোদিনী পহিলে চাপি লাগিয়া না, প্রথমে রাধারানী উঠলেন, তারপর সবাই ধীরে ধীরে উঠে গেলেন। এবার টান মারো মারো টান, হেইও হেইও হেইও, 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 ও মারো হেইও 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 মারো হেইও, টান মারো হেইও হেইও 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 হেইও, কিবা টান মারো মারো টান। মাঝ যমুনায় যখন গোবিন্দ পৌঁছেছে, তখন গোবিন্দ আমার হাল ছেড়ে দিল। না না, আমি আর নৌকা চালাতে পারবো না, আমি হাঁপিয়ে গেছি, আমার আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে, আমার আমার ক্ষুধায় হালিছে গা গো, আমার ক্ষুধায় হালিছে গা, হালছে গো, গলা হালছে তোমার। আমার ক্ষুধায় হালিছে গা গো, আমি কিছু খেতে চাই, তবে গায়ে বল পাই, কিছু খেতে চাই, গায়ে বল পাই, আমি তবে সেবাইব না, তবে সেবাইব না, আমি কিছু খেতে চাই, গায়ে বল পাই, তবে সেবাইব না, তবে সেবাইব না। আমি কিছু খেতে চাই, আমায় কিছু খেতে দাও, না আমি নৌকা চালাতে পারবো না। ও বাবা, এ কি কথা বলছে গো? কেমন নাবিকের নৌকায় চড়লাম? বুড়িমা খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও, দেখি শ্যামসুন্দরকে খাইয়ে দাও। তখন গোবিন্দ বলছে, দাঁড়াও বুড়িমা, দাঁড়াও বুড়িমা, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই না, তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই না, গোবিন্দ বলছেন আমি যার তার হাতে খাই না, তবে কার হাতে খাও? আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার, আমি
হাতেই শুধু খাবো, তুমি খাইয়ে দিলে আমি খেতে পারবো। বেশ রাধে, তাহলে বুঝতে পেরেছিস তো? তাহলে কাকে বলছে বুঝতে পেরেছিস? তাহলে তোকেই খাওয়াতে হবে। তাই রাধা রানী একটি একটি করে পসরা গোবিন্দকে খাওয়াতে লাগলেন। নাও খাও, এই নাও, 1 2, আস্তে খেতে সময়টা দাও, 5 6 7 8 9, মোট এক এক করে 9টা পসরা যখন খাওয়ানো হয়ে গেছে, তখন গোবিন্দ আমার বড় একটা ঢেকুর তুললেন। হ্যাঁ, বড় একটা ঢেকুর তোলার পর আরো বড় ঢেকুর, না একটু জোরে, হ্যাঁ আরো বড় ঢেকুর তুলে গোবিন্দ বললেন, বাহ এমন সুন্দর খাবার খাওয়ার পর কি আর কারোর কাজ করতে ভালো লাগে? আমি একটু ঘুমিয়ে নি, কি বেশিক্ষণ না, এই কিছুক্ষণ ঘুমিয়ে নি, ততক্ষণ তোমরা যদি নৌকা টানতে পারো তো টেনে নিয়ে চলো, আর না হলে বাদ দাও, আমি একটু ঘুমিয়ে নি তারপর নৌকা চালাও। বলো আমরা এই মাঝ যমুনায় দাঁড়িয়ে রয়েছি, পসরা তোমাকে খাওয়ানো হলো, আবার ঘুমাবে বলছো? হ্যাঁ তাও ঠিক, যদি আমি ঘুমিয়ে যাই তাহলে তো তোমাদের প্রাণ সংকটাপন্ন হবে। বেশ একটা কাজ, ওই যে তোমাদের মাঝখানে মধ্যমণি বসে রয়েছেন, ওই যে গৌরাঙ্গিনী বসে রয়েছেন, ওনাকে বলো একটা গান, উনি যদি গান গান আর আমি যদি সেই গান শুনে প্রসন্ন হই, তবে আমি নৌকা আবার চালাবো। তখন রাধারানী বলছে, শুনলি শুনলি কি বললো, শুনলি? ওকে বলে দে, বরঞ্চ যমুনার জলে পরাণতে জীব, পরাণতে জীব, কিন্তু পর পুরুষের আগে আমি গান গাহিতে নারিব, গান গাহিতে নারিব। তখন ললিতা সখী বলছে, রাধে প্রাণ বড় ধন রায়, প্রাণ বড় ধন, প্রাণ বড় ধন, প্রাণের লাগি লোকে করে অসাধ্য সাধন, অসাধ্য সাধন। আমি জানি তুই নিজের প্রাণের পরোয়া করিস না, কিন্তু আমাদের প্রাণ বাঁচানোর জন্য একটা গান গা রায়। এ তো তোরা ধর্ম সংকটে ফেলে দিল। বেশ ঠিক আছে, শুনেছি বিপদে নাকি মধুসূদনের নাম করতে হয়, তাই তো? বিপদে মধুসূদন কি একটা আছে না শ্লোক? শুনেছি বিপদে নাকি মধুসূদনের নাম করতে হয়, তাহলে মধুসূদনের নামই করি। মধুসূদন হে জয় দেবপতে, মধুসূদন হে জয় দেবপতে, পরিপীড়িত বিপদে লোকগতে, পরিপীড়িত বিপদে লোকগতে, তব নাম সুমঙ্গল গান করি, তব নাম সুমঙ্গল গান করি, তব চরণে শরণ নিলাম হরি, তব চরণে শরণ নিলাম হরি, তব নামে যেন কলঙ্ক না রটে, তব নামে যেন কলঙ্ক নারায়ণ, যেন কলঙ্ক রটে না, কলঙ্ক রটে না, ওই অকলঙ্ক নামে যেন কলঙ্ক রটে না, ওই অকলঙ্ক নামে যেন কলঙ্ক রটে না, তোমার অকলঙ্ক নামে তোমার নাম নিয়ে পাড়ি দিলাম, অকলঙ্ক নামে নাম নিয়ে পাড়ি দিলাম, অকলঙ্ক নামে তোমার নাম নিয়ে বাড়ি দিলাম, অকলঙ্ক নামে যেন কলঙ্ক রটে না, নামে যেন কলঙ্ক। নারায়ণ, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে। আচ্ছা, রাধারানী গান শুনিয়েছেন গোবিন্দকে। এবার গোবিন্দ আর কারোর গান শুনে খুশি হন না হন,
রাধারানীর গান শুনে তো গোবিন্দ উৎফুল্লিত, এত খুশি হয়েছেন গোবিন্দ যে জোরে জোরে নৌকা চালাতে শুরু করেছে। জোরে জোরে নৌকা চালাতে গিয়ে গোবিন্দ আর কি তরিটা দুলতে শুরু করে দিয়েছে। আর তরি যখন দুলতে শুরু করেছে সবার ভয় লাগছে, এ কেমন ভাবে নৌকা চালাচ্ছে, যদি পড়েই যায় যমুনায়। তাই বলছে তরি দুলায়ো না, তরি দুলায়ো না, বিষম তরঙ্গে তরি দুলায়ো না। ও তরি দুলায়ো না, তরি দুলায়ো না, বিষম তরঙ্গে তরি দুলায়ো না। বলি তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলো বালা হে। ও নাবিক তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলো বালা হে। এই যমুনার জলে দুকুল ভাসায় না, 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 যমুনার জলে দুকুল ভাসায় না। বিষম তরঙ্গে তরি দুলায়ো না। গোবিন্দ তরি দুলাতে শুরু করেছেন। ওইদিকে ঈশান কোণ থেকে 49 পবন ধেয়ে এসেছে। 49 পবন মানে যারা ঝড় তৈরি করে আর কি, সেই রকম ঝড়ের হাওয়া ঈশান কোণ থেকে ছুটে আসছে। আর এদিকে গোবিন্দ তরি দুলাতে শুরু করেছেন। তা বাড়লো পবনই উঠালো তুফান, হলো পবনই উঠলো আহা বাড়লো পবনই উঠালো তুফান, বাড়লো পবনই উঠলো তুফান, ডুবলো ডুবলো তরি পবন উঠলো তুফান, ডুবলো ডুবলো তরি। রাই কানু সহ আহামরি বনি রে, রাই কানু সহ কিবা রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরে। রাই কানু সহ আজ সবাই করে জলকেলি, সবাই করে জলকেলি, সবাই করে জলকেলি, সবাই করে জলকেলি, সবাই করে জলকেলি। যমুনার মনোবাসনা পূর্ণ হলো, সবাই করে জলকেলি মনোবাসনা পূর্ণ হলো, সবাই করে জলকেলি। এই যমুনার মনোবাসনা পূর্ণ করাই তো গোবিন্দের কথা ছিল। তাই আজকে গোবিন্দ আমার যমুনার মনোবাসনা পূর্ণ করে দিয়েছে। এবার যমুনার মনোবাসনা পূর্ণ হলো, সবাই করে জলকেলি মনোবাসনা পূর্ণ হলো, সবাই করে জলকেলি। যমুনার মনোবাসনা পূর্ণ হলো, সবাই করে জলকেলি মনোবাসনা পূর্ণ হলো, সবাই করে জলকেলি। কিবা জলকেলি সবে করি সমাপন, সবে করি সমাপন, সকলে উঠিলা তীরে জলকেলি সবে করি সমাপন। সকলে উঠিলা তীরে, সিক্ত বসন সবে করি হরি শুষ্ক বসন পরে। সিক্ত বসন সবে করি হরি শুষ্ক বসন পরে। ভেজা জামা কাপড় ছেড়ে দিয়ে সবাই শুকনো জামা কাপড় পরিধান করলেন। এবার রাইকে লইয়া রসিক নাগর তরুয়া কদম্ব